1400 বছর আগে ইতিহাসের পাতা রঙিন হয়েছিল এক মহান ঘটনার মাধ্যমে। হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার আগমনে অন্ধকার যুগে আলো নেমে এসেছিল, তাঁকেই অবশেষে বিদায় নিতে হয়েছিল তার প্রিয় জন্মভূমি মক্কা থেকে। এই ঘটনায় ইতিহাসে পরিচিত হিজরত নামে। মক্কার কুরাইশরা যখন ইসলামের বার্তা প্রচারে বাধা সৃষ্টি করতে থাকে, তখন নবী সাল্লাল্লাহু এবং সাহাবীগণ ক্রমাগত নির্যাতনের শিকার হন। অনেকেই তখন গোপনে আবিসিনিয়া, বর্তমান ইথিওপিয়া, হিজরত করেন। কিন্তু মক্কায় অবস্থান করা দিন দিন কঠিন থেকে কঠিনতর হয়ে ওঠে। অবশেষে আল্লাহর নির্দেশে নবীজি সাল্লাল্লাহু সাল্লাম হিজরতের সিদ্ধান্ত নেন। 622 খ্রিস্টাব্দে গভীর রাতে তিনি তার প্রিয় সাহাবী হজরত আবু বকর রাদিয়াল্লাহুকে সঙ্গে নিয়ে যাত্রা শুরু করেন। তারা প্রথমে আশ্রয় নেন গারে সাউর নামক একটি গুহায়। সেখানে 3 দিন আত্মগোপনে ছিলেন। আল্লাহ তাআলার কুদরতে গুহার দরজায় এক মাকড়সা জাল বুনে দেয় এবং এক পাখি বাসা বাঁধে, যাতে কুরাইশরা ধারণা করে কেউ সেখানে প্রবেশই করেনি। এরপর নবীজি সাল্লাল্লাহ ও আবু বকররা কঠিন পথ পাড়ি দিয়ে অবশেষে পৌঁছান ইয়াসরিব শহরে, যেটিকে পরবর্তীতে আমরা চিনি মদিনা নামে। মদিনাবাসীরা তাকে ভালোবাসা ও সম্মানে বরণ করে নেয়। এই হিজরত শুধু স্থান পরিবর্তন ছিল না, এটি ছিল একটি নতুন যুগের সূচনা। এই হিজরত দিয়েই শুরু হয় ইসলামী বর্ষপঞ্জি, যাকে আমরা বলি হিজরি সন। মহানবী সাল্লাল্লাহু সাল্লামের হিজরত আমাদের শেখায় সত্যের জন্য ত্যাগ, ধৈর্য ও আল্লাহর ওপর পূর্ণ ভরসা। এই শিক্ষা আজও প্রাসঙ্গিক, চিরন্তন। হিজরত কেবল স্থানান্তর নয়, এটি ছিল এক নবজাগরণের শুরু। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন এবং নতুন নতুন ভিডিও পেতে বেল আইকনটি প্রেস করুন।